আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে পারলে আসরের পর থেকে মাগরিবের আগে বিনয়ের সঙ্গে পবিত্র কুরআনের ছোট্ট একটি দোয়া মুনাজাতের মধ্যে অন্তত 3 বার পড়ুন এবং সেই সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ আমল করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে সাহায্য করবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন। আমল নামাই অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, আমলের পাল্লা ভারী হবে, ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, আজ পবিত্র জুমার দিন বা শুক্রবার, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। দর্শক, জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। সূরা জুমআ আয়াত 9। হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করলো, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়লো, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে, যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। সুবহানাল্লাহ। দর্শক, আজ পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময় একটি জিকির অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে। জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে বেশি নেকির অধিকারী হবে। সুবহানাল্লাহ। দর্শক, জুমার দিনের অন্যতম আমল হচ্ছে রাসূলের প্রতি দুরূদ পাঠ করা। দুরূদ পড়া খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল, আর সেটি যদি হয় জুমার দিন তাহলে আরও বেশি সওয়াবের কাজ।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংগাই ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার ওপর অধিক পরিমাণে দুরূদ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার সম্মুখে পেশ করা হয়। সুবহানাল্লাহ। দুরূদ পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ নবীর ওপর দুরূদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকি। হে মুমিনগণ, তোমরাও তাহার ওপর দুরূদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। সূরা আহজাব আয়াত 56। তাছাড়া হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 10 বার রহমত নাজিল করবেন। তার 10টি গুনাহ মাফ করা হবে, তার আমল নামায় 10টি নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। দর্শক, সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে দুরূদ ইব্রাহিম, যেটি আমরা নামাজে পড়ি, সেটিও পড়তে পারেন, অথবা ছোট্ট এই দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। দর্শক, আজ পবিত্র জুমার দিনে বা রাতে যে কোনো সময়, বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের আগে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 100 বার পড়ুন। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার তাওবা কবুল করুন, নিশ্চয় আপনি তাওবা কবুলকারী করুণাময়ী। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়াটি 100 বার পড়েছেন। দর্শক, আপনি চাইলে ইস্তেগফারের অন্য দোয়াও পড়তে পারেন। বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং গায়েবীভাবে আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করেন। সুবহানাল্লাহ। দর্শক, এইভাবে সকল আমল করার পর আসরের পর থেকে মাগরিবের আগে দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, কারণ এই সময়টি দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি সময়। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন, সেই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং বিশেষ করে এই সময়ে আমলগুলো করার চেষ্টা করুন। এখন আসুন আল্লাহ তাআলার কাছে কিভাবে প্রার্থনা করবেন আবারও বলে দিচ্ছি। দুহাত তুলে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে কাকতি মিনতি করে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন এবং প্রার্থনার সময় পবিত্র কোরআনের তাওবার এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলার কাছে রিজিক লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। দর্শক, দোয়ার শুরুতে অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসামূলক বাক্য এবং রাসূলের প্রতি দুরূদ পড়ুন। তারপর আপনি যা ইচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।